বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি আছি বর্তমানে ভাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ ভাগলপুর দেওয়ানবাড়িতে, যেখানে প্রতি বছর ভাগলপুর দেওয়ানবাড়িতে সেই দেওয়ানবাড়ি খুবই পরিচিত। প্রতি বছর যে উরস মোবারক হয় আপনারা জানেন। এই দেওয়ানবাড়িতে আমি যেই আপনাদেরকে প্রতিবেদন তুলে ধরতে আসছি, প্রতি বছর যেই একটা এখানে যে মৃত্যুবার্ষিকী পালন হয়, আমি দেওয়ানি আহমেদিয়া দরবার শরীফ প্রতিষ্ঠিত 1998 ইংরেজি বাংলা 1405 সন। আজকে যার মৃত্যুবার্ষিকী এবং আরবিতে হলো উপাদ দিবস। প্রিয় দর্শক, আরবিতে হলো উপাদ দিবস, বাংলাতে আমরা মৃত্যুবার্ষিকী বলে থাকি। প্রিয় দর্শক, ওনার মৃত্যুবার্ষিকী হচ্ছে হলো মাজার শরীফ দেওয়ান সৈয়দ আবু নাহাব ইবনে আলী পাগল সাহ। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি, মাজার শরীফ দেওয়ান সৈয়দ আবু নাহাব ইবনে আলী পাগল সাহ, ওনার আজকে মৃত্যুবার্ষিক। প্রিয় দর্শক, বিস্তারিত প্রতিবেদনে থাকছে সাথে। প্রিয় দর্শক, আমি যে ওনার আজকে মৃত্যুবার্ষিকী, ওনার যে বাউন্ডারির ভিতরে প্রবেশ করলাম, আমি ওনার স্থানে যাচ্ছি, মাজার প্রাঙ্গণে। ওখানে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। প্রিয় দর্শক, দেওয়ান সৈয়দ আবু নাহাব ইবনে আলী পাগল সাহ, ওনার জন্ম 12 বৈশাখ 1359 বাংলা, ইফাত 22 আশ্বিন 1422 বাংলা, সৌজন্যে দেওয়ান সৈয়দ আলী আসাদ দ্বীপ। প্রিয় দর্শক, আরবিতে যেটা বলা হয় ইফাত দিবস, বাংলাতে মৃত্যুবার্ষিকী। আজকে ওনার মৃত্যুবার্ষিকী এবং বাদ মাগরিব ওনার মিলাদ মাহফিল হবে। আপনারা দেশবাসী এবং আশেপাশে যারা আছেন ভক্তগণ এবং সকলকেই সেই মিলাদ মাহফিলের দাওয়াত রইল। প্রিয় দর্শক, ওনার যে আজকে মৃত্যুবার্ষিকী উপাদ দিবস, আমি আজকে যে প্রতিবেদনে তুলে ধরছি, আপনারা একটু দেখেন। প্রিয় দর্শক, ওনারই আজকে এই মৃত্যুবার্ষিকী উপাদ দিবস। প্রিয় দর্শক, আজকে বাদ মাগরিব ওনার মিলাদ মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, একটু সাক্ষাৎকার নেব, দেখি উনি আজকে আপনাদেরকে দাওয়াত দিবেন এবং পরিচয় দিবেন। শুধু আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন খাজল। আমি ইবনে নাহার পাগল সাহেবের আশেক। আজকে 30-35 বছর যাবৎ আমি তার আশেক। আমি অর্থ এলাকার বা দূর দূরান্তের আশেক বিন্দুকে দাওয়াত দিতেছি। আমরা অনেক বড় তাবারক করতেছি। মাহফিলে হবে, বাদ মাহফিলে আপনারা দাওয়াত দিলাম, আপনারা সবাই বুঝতে থাকবেন। বাদ মাগরিব ওনার যে মিলাদ মাহফিল, এবং আজকে সারাদিনেই এই ওরস খাওয়া দাওয়া চলছে। আপনারা মাগরিব আপনারা মিলাদ মাহফিলে বড় ভাই তাবারকের দাওয়াত দিলেন, আপনারা আসবেন। ধন্যবাদ। সে দর্শক, আজকে যে আমি প্রতিবেদনে বলেছিলাম, দেওয়ানবাড়িতে মোটামুটি খুবই একটা ছোটোখাটো মেলার মতো আয়োজন করা হয়েছে এবং এখানে সকল শ্রেণীর মানুষ উপস্থিত আছেন। বাদ মাগরিব মিলাদ, আপনারা অবশ্যই এই মিলাদে প্রত্যেক আশেক গান আশেপাশে সকলকে দাওয়াত রইল, আপনারা তাবারক গ্রহণ করবেন, বাদ মাগরিব আসবেন। ধন্যবাদ সকলকে। আমি আরেকটু প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরছি। এই দেওয়ানবাড়িতে যে আয়োজন করা হয়েছে এবং যে তাবারক পাক হচ্ছে বাদ মাগরিব, আপনারা অবশ্যই আশেকগণ এবং সর্বশ্রেণীর মানুষকে আমি দাওয়াত করলাম যে আপনারা এখানে আসবেন, যতটুকু রিজিকে থাকে তাবারক গ্রহণ করবেন, এই দেওয়ানবাড়িতে চলে আসবেন, সেই ঐতিহাসিক দেওয়ানবাড়িতে। আমি প্রতিবেদনে আরও 2বার নাম বলেছি যে ওনার নামে আজকে উপাদ দিবস, আরবিতে বাংলাতে মৃত্যুবার্ষিকী, যে তাবারক যে আয়োজন করা হয়েছে। সাথী থাকুন। মাগরিব বাদ মিলাদ, আজকে তাবারকের দাওয়াত, আজকে সবার জন্য তাবারকের দাওয়াত। ধন্যবাদ। আজকে সকলকে তাবারকের দাওয়াত দিল, আপনারা অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ। মাহফিলে আপনারা অবশ্যই আসবেন এবং জেনারেটরে মাইকিংয়ে সকল ব্যবস্থা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সব কিছু ইনশাল্লাহ সব সেট আপ হয়ে যাবে। কারেন্ট না থাকলেও সমস্যা নাই, জেনারেটরের ব্যবস্থা আছে, মাইকিংয়ের ব্যবস্থা আছে, বক্সের ব্যবস্থা হবে এবং সেই মাহফিলে এবং মিলাদ মাহফিলে আপনারা তাবারক এর দাওয়াত রইল। প্রিয় দর্শক, আপনাদেরকে যে বাদ মাগরিব মিলাদের দাওয়াত দেওয়া হয়েছিল, এখানে রাতের বেলায় যদি কারেন্ট না থাকে প্রিয় দর্শক, তাহলে আবার যেই জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে, কোনো অসুবিধা নাই। আপনারা অবশ্যই বাদ মাগরিব সেই মিলাদে চলে আসবেন। স্থানীয়ই আজকে রাত মিলাদের আয়োজন করা হয়েছে এবং আমি যেখানে আপনাদেরকে ভিডিও তুলে ধরেছিলাম ওইখানে আর ওখানে
ডেকোরেশনের আয়োজন করা হচ্ছে, সব কিছুর ব্যবস্থা হচ্ছে, জেনারেটর আসছে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বাদ মাগরিব মিলাদে চলে আসবেন এবং তাবারকের ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, আবারও বলছি, সেই দেওয়ানবাড়ি এবং ভাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ। প্রতিবেদন বিশ্বাস চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।